কি বলবো দুঃখের কথা ভাই, আজ যদি আমার মিনসে আসি তার একদিন হলে আমার একদিন দেখে নেবে স্বামীকে কেমন করে সাহিত্য করতে হয়। ও ভাবি তোমাদেরকে বলছে আমার কাছ থেকে শিখে নেবে, যেমন হলুদ জব্দ হয় শিলে, আর আজকে আমার ভাতারকে জব্দ করবো 1 কিলে। এমন একটা মুখ পুরা মিনসের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, আমার বাবা মা চোখ ছিল না, আজকে বাড়িতে ঢুকিয়ে দেখা। যাক ভাই, বড় আশা করে বিয়ে করেছিলাম, বউ পেয়েছি মনের মতো, বোঝা ভালোবাসে। শুধু আপনাদের বলি কেউ বিয়ে করবেন না। বলি কই গো, বলি বাড়িতে আসো নাকি? আমি বুঝতে পেরেছি ওই না মনে ঘাটে মোড়া এসেছে। আজকে শুধু একবার ঢুকে দেখা, বাড়িতে দেখে নেবে কেমন করে সাহিত্য করতে হয়। এই, বাজে কথা বলবে না, হাজার হলেও তোমার আমি স্বামী। শুধু খেতে পড়তে দিলেই স্বামী হয় না, না গো, স্বামীর দায়িত্ব পালন করতে হয়। আজ যদি দায়িত্ব পালন না করে, আমি কথা দিচ্ছি, দেখো এখানে আমার দেওয়ার দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে আমি চলে যাব। ওর সঙ্গে, হ্যাঁ তোমার সঙ্গেই যাবো, তুমি কোনো চিন্তা করো না। আজকে শুধু ঢুকুক। আরে কি হয়েছে? আরে কি ব্যাপার? শোনো, এতদিন হয়ে গেল, 10 বছর হয়ে গেল, কোথায় গেছিলে, কি করতে কেন গেছিলে বলো। শোনো, আমরা হলো বেটা ছেলে, একটু চুল্লু খাবো, একটু বাংলা খাবো, একটু গেজা খাবো। পাড়ার যদি কারোর মশারি না তুলবো, যদি মাসে 10টা মিটিং না বসবে, বেটা ছেলে কেমন করে হলাম? ও চাচা, তুমি করো। বলে কিসের অভাব তোমার? এই তুমি করো, তুমি করো, আমি অন্য কিছু বলিনি। তোমাকে কি করতে বলেছি জানো? তোমার ছেলের বিচার তুমি করো, তাই বলেছি। আরে আবার কাকা কি বলবে? তোমার মশারি তুলবে মানে নিচে 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 কথা বলবে। আমি যদি কোনো ছেলের মশারি তুলে ঢুকে পড়ি, তুমি কি মেনে নেবে সেটা? কথা বলবে স্যার, লাইনে বলো। শোনো, আমরা হলো পুরুষ, আমরা 10 ঘাট মেরে ঘরে আসতে পারি। আর মেয়ে ছেলে যদি কারোর সাথে হাসে, কোনো পুরুষ তা সহ্য করবে না, মেরে দাঁত মুখ ভেঙে দেবে। একটা কথা শোনো, তোমাকে একটা কথা বলি, শোনো। বলো। আজকে 10 বছর হয়েছে ভাই বিয়ে হওয়া। ভাবি তোমাদেরকে কি বলবো দুঃখের কথা, এই মাঠে পায়খানা করতে করতে আর লোকজন যায়, ভাবি আমার এত লজ্জা লাগে। এই মুখ পুরা মিনসেকে কবে থেকে বলছি যে একটা পায়খানা করো বাড়িতে, একটা পায়খানা করো বাড়িতে, কিছুতেই করবে না। তার জন্য বলছি আজকে আসলে দেখবে আমার ভাতারকে কেমন করে জব্দ করতে হয়। তাই এই মুখ পুরা মিনসে যদি পায়খানা বাথরুম বাড়িতে না বানাই, তবে আজ থেকে আমি মাঠে পায়খানা করব না। এই বাড়িতে যে হাড়ি কুড়ি বাথরুম যা কিছু আছে, এটা আমি পায়খানা করব, আর ওকে দিয়ে ফেলতে পাঠাবো রোজ মাঠে। শোনো, কি তোমার কোনো অভাব আমি দিচ্ছি, কিছুর অভাব নেই। তাই আমার একটাই অভাব, শুধু ঘরে ভাই পায়খানা বাথরুমটা নেই। আমি মেম্বারকে দরখাস্ত করেছি, মেম্বার বলছে আগামী মাসে আমার পায়খানা বাথরুম দেবে। এই কথাটা সহ্য করো, কেমন? তাই বলেছো? হ্যাঁ। তাই কথা কি বলে জানো? স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। 100 বার। তো তোমাকে তো অবশ্যই কাজটা করতে হবে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ। তাই তোমাকে কি বলছি জানো? খুব আনন্দ লেগেছে, তাই না? আমার মুখ পুরো আমি যেদিকে পায়খানা বাথরুম করে দিচ্ছে না, আজকের মজা দেখাচ্ছি। শোনো, বলো। যতই তুমি আমার স্বামী হও না কেন, আমি তোমাকে কিছুতেই মানি না। তাই আজকে আমি তোমার কি করেছি জানো? তুমি যে আমাকে ওই নতুন হাঁড়িটা কিনে দিয়েছিলে ভাত রান্না করার জন্য, ওই হাঁড়িটা আমি পায়খানা করেছি আর আমি মুখ বেঁধে রেখেছি। তাই তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। বেশ। যাক ভাই, আপনারা সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা ঘরে ঘরে কখনো পায়খানাটা করবেন। একবেলা খেলেও কেউ জানতে পাবে না, কিন্তু যদি পায়খানা ঘরে না থাকে, মাঠে পায়খানা করতে গেলে জরিমানা হবে। এটা কি? এই দেখো শোনো, এই হাঁড়িতে আমি পায়খানা করেছি। এতগুলো? এটাতে তাও কম হয়ে গেছে, আর একটু বড় লাগতো। এটা আমি কি করব? এটা এটা হাতে করে নিয়ে যাবে, ওটাতে আমি পায়খানা করেছি। যদি তোমার পায়খানা আমি যে মাঠে ফেলি, মানুষের মান সম্মান থাকবে আমার? আমি কেমন করে বুঝবো? তুমি যদি না যাও তাহলে তাই করতে হবে, তাই না বলো? তুমি একটা মাস সহ্য করতে পারলে না? দুঃখ মাইকম্যান ছাড়া কেউ বুঝে না, আমি জানি না। মাইকম্যান তাহলে হয়ে গেছে নাকি? কবে থেকে? ওটা কি? এইটা এইটা হলো আমি পেশাব করেছি। এটা এটা প্রস্রাব? এই দুটো তুমি ফেলে আসবে। কে? যাও ফেলে আসো। শোনো, যতক্ষণ না ফেলে আসবে ততক্ষণ তুমি আজকে খাওয়া দাওয়া তোমার সবকিছু বন্ধ। যাও। বেশ, তুমি যখন বলছো তোমার পায়খানা প্রস্রাব ফেলে আসবো, যেমন কর্ম এই কথাটা কাউকে বলো না, কেমন? না না, আমি কাউকে বলবো না, আবার মান সম্মান থাকবে না। যাক মেম্বার সাহেব, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি দয়া করে ওকে তো 3 দিনের ভিতরে পায়খানাটা তো দিন না ভাই।
যাও তাড়াতাড়ি যাও, যাও বল। যাচ্ছি তো। তো যা, আমি চলে যাব। চলো। তুমি একটু দাঁড়াও, যাও ফেলে আসো, যাও। তবে আমার স্বামী চলে গেল, আমি পায়খানা পেশাব করেছি ফেলতে। আজ যদি ধরা খায়, এমন ক্যালার খাবে না তো বুঝতে পারবে যে কেমন লাগছে আজকে, তাই না বলো? হ্যাঁ, তাই শোনো, আমার স্বামী গেছে পায়খানা ফেলতে, আমাকে রান্না করতে হবে, আমার আবার হাতে টাইম নেই, খুব সময় অল্প, বুঝতে পেরেছো? ও গাছে ফল ধরেছে, লোকের নজর পড়েছে, চলো। কাঁচা এ ফল ওরা বুঝি আর পাকতে দেবে না, কাঁচা এ ফল ওরা বুঝি আর পাকতে দেবে না। আমি বেড়া দিয়েছি বাগান আগলে রেখেছি, আমি বেড়া দিয়েছি বাগান আগলে রেখেছি, আমার জিনিস আমার করে রাখতে দেবে না। যাক ভাই, অনুরোধ, আমার যে হাল আপনারা সবার চোখে দেখতে পাচ্ছেন, অনুরোধ করে বলছি, ওকে তো মেম্বার হাতে পায়ে ধরে ওখানে পায়খানা আর বাথরুমটা করবেন, তাহলে বইয়ের পায়খানা ফেলতে পারতে জীবনটা বরবাদ হয়ে যাবে। আর এই কথা কাউকে বলাও যাবে না। যাক, এই তো সেই বাবলা বাগান, এই বাবলা তলা তলে ফেলে আমি টুক করে পালাই। আবা একবার টাটকা পড়ছাম গো, এত সুন্দর কালার। যাক ভাই, কেউ নেই, এই সুযোগ আমি পালাই। আর আমি লোককে বললাম মিষ্টি, গেই দেখছি বেলা 12টার 1টার সময় কোনো দোকান খোলা থাকে, গেই দেখছি গোবিন্দর দোকানে তালা মারা। আমার মন বলছে মনে হয় খেতে চলে গেছে। এত বললাম যে মিষ্টির দামটা দাও, ওখানে না হলে আরেক দোকানে কিনবো। তা বললো না, মাঠ দেওয়া বলছে 100 কিলোমিটার এক দৌড়ে চলে যাবি, তাই বলছে। তা কপাল খারাপ, বোনটাকে বলবো পাড়ায় মেলা বসেছে, কত মিষ্টি খাবি, জিলাপি খাবি, তোকে গামলায় ফেলি দিব, রসগোল্লার গামলায় সাঁতরাবি, যেভাবে হোক চিটারি করি মিথ্যে কথা বলি নিয়ে আসতে হবে। আরে হারামি চিটার লোক, বোনটাকে আনবে, টাকাও খরচ করবে না জানেন। এই আইল ধরবো, আইলে আইলে 100 কিলোমিটার, তো ও এক দৌড়ে চলে যাবো। এই দিক দিয়ে যাবো, গিয়ে বোনটাকে বলবো চ মিষ্টি টাকা খরচ করে কিনে নি বাড়ি থেকে, যত পারবি তত খাবি। হ্যাঁ, তাই বলি ওকে যেভাবে হোক ফাঁকি দি। বন্ধ কনের একবারে একবারে বন্ধ কেন রে? তাই যে মানুষে বলে যে আল্লাহ কি ভগবান দিলে মানুষকে মাটির তল থেকেই দেয়। কোন শালা মনে হয় কুটুম বাড়ি যাচ্ছিল আমার মতোই, যে মনে হয় পেটে গন্ডগোল ফন্ডগোল করেছে, মনে হয় এই মিষ্টির হাঁড়ি আর ও বাবা এক বোতল কান্টিও থেকে গেছে। আর আপনারা জানেন না, দাদা বললে ওই জামাইটা বলে এত মাতাল, যে কদিন আমাদের বাড়িতে অষ্টমূলা করেছে, ডেলি দাদাকে হয়রান করেছে, ডেলি এক বোতল করে মদ লেগেছে। ভালোই হবে, এই মদটা আমাদের সেই জামাইয়ের হাতে তুলে দেবো। আর আমার বোন তো মিষ্টি পালে পাগল একবারে, তাই শালা হাইছে না পাচ্ছে রে, পটপট পটপট করছে কেন? আমার মন বলছে শালা আম খেয়েছে, আম খেয়ে মনে হয় পেটে গন্ডগোল করছে, তাই পটপট 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 করছে। যাই হোক, দেরি করলে হবে না, যদি পায়খানা হয়ে যায় তাহলে চলে আলে পারে মিষ্টির হাঁড়ি আর এই মদের বোতল আমার কপালে আর হবে না। তাই এগুলাকে নিয়ে আমি মাঠে মাঠে পালাই যা হবে। মনে হয় 10 কিলো হবে। আমার বোনটা যা মিষ্টি পালে যা খুশি হবে। বাবারে মানুষ খাই কি করি রে, বাবারে গ্যাস কি করে, ওই শালাকে যদি মদের বোতল দেখায় না তো পাগলের মতো খাবে। আর এই রসগোল্লা আমার বোনটার হাতে তুলে দেবো। যাই যদি আবার কেউ চলে আসে তাহলে এক্ষুনি খাবার দিতে নিয়ে নেবে।
শালা তো এখন পক পক করে পা দায় আমি চললাম। শালার পেটে গন্ডগোল হয়েছে, হাগার থেকে পাত বসিয়েছে শালা। হাগ এটা আমি কেটে বলে হ্যালো হ্যালো শেফালি, আরে তুমি গেলে কোথায়? তোমার কাজ করে আমি চলে এসেছি, কেউ দেখতে পাইনি, টুকুর ফেলেছি, টুকুর চলে এসেছি। এই শোনো, হ্যাঁ বলো। আমার রান্না বান্না পুরো কমপ্লিট, তাই বলছি তুমি একটু অপেক্ষা করো, আমি চান করে এসে তোমাকে খেতে দেবো। বেশ বেশ, আমার চরম খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? বেশ। যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। কি ব্যাপার? এই ছোটবেলায় এসেছিলাম, বউ ভাতের দিন এসেছিলাম। ও শেফালি, আমি রে তো ছোটদা ছোটদা। আরে কে ডাকছে? আরে ভিতরে এসো। আরে, শেফালি বাড়িতে নেই। হ্যাঁ আরে ভিতরে এসো। আরে কি দাদা পাঠিয়েছে? দাদা পাঠাবি তো? দাদা বললো তোকে গেলে ও চালে টানা হতে, বাবার শালা খাই পেয়ে গেছে নাকি রে। বলছে নি দাদা বলেছে যে মদ তুই গেলে মদের লেগে তোকে পাগল করে ফেলবে। এ ভাই, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আমি জানতাম তুই ভালো থাকবি, এটা দে আমাকে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাদা বললো হ্যাঁ ওই জামাই বাবু, তোর জামাই বাবু হ্যাঁ, আমি তো আমি 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 ইয়া না পেলে পারে তোকে জালি খেয়ে দিবে, হ্যাঁ, তাই ফার্স্ট কাটের এক বোতল মদ পাঠিয়েছে। আরে দে আমাকে দে। আর সে এ ভাই, মদ নুনটা কেন? নুনটা নুনটা তো একটু হবে ফার্স্ট কাটের না, খান নেশা হবে, খুব নেশা হবে, ফার্স্ট কাটের মাল। খেয়ে দেখেন, খেয়ে বাবলা কটে। এ ভাই, আপনার বলে খুব মদ খেয়ে বলে চিহ্ন করতে পারেন তো, মদ উগলি যাচ্ছে কেন হে? এ ভাই, মদ তো এত নুনটা হয় না ভাই, হ্যাঁ এত নুনটা গেল হালটু হালটু বাপ। বাবলা কাঠের কষের তৈরি করা, আহ! একটু নুনটা লাগবে কিন্তু নেশা বিশাল হবে। তুই একটু খাওয়াই। আমার গ্যাস সামলাতে পারিনি বলে তুই একটু খা ভাই, খান খান খান। এ ভাই, মাল নেশা কালে বাবলা কাঠের কষ দেয়া তো, খান খান। আর আপনারা জানেন না, আমার ওই বোনটার যা মিষ্টির উপরে লোভ, এই হাঁড়ি যদি ওর হাতে তুলে দিই, যে ছোট যা কষ্ট করে এনেছে ওকে গোটা চারেক দিই, একটাও দিবে না, বিশ্বাস করেন। ওই শেফালি নাই চান, হ্যাঁ খান খান খান, খুব নেশা খান। তাই শেফালি চান করে আসার আগে আমি গোটা চারেক খাইলি, তা নাহলে ছুরির হাতে তুলে দিলে আমাকে একটাও দিবে না। খান, নেশা হবে খুব, খান 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 খান। ওই গো, কি করছো তুমি? ছি 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 ছি, সেটা তো গন্ধ, বাবা রে বাবা। এ কি রে ভাই, এ তুই এটা কোথায় পেলি? হ্যাঁ? গরম মিষ্টি শালা ভরে দিয়েছে, মিষ্টি গলি গেছে, মিষ্টি গলে গেছে। একটু খেয়ে দেখ। হ্যাঁ? 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 মিষ্টি গলি গেছে। এই শোন, তুই এটা কোথায় পেলি রে ভাই? কোথায় পেয়েছিস? কোন দোকানে কিনেছিস? এটা দোকানে নয়। আরে এই তোমার হাতে এটা কি? বোতলটা মনে হচ্ছে চেনা চেনা মনে হচ্ছে আমার। না, এই হাঁড়ি তুই চিনতে পারছিস নাকি? এই হাড়িটা আমার পুরো চেনা লাগছে। এই হাঁড়ি তোদের বাড়িতে ঢোকার আগে ওই যে মাঠে বাবলা তোলা, ওই বাবলা গাছের গুড়ায় পড়েছিল। হায় ভগবান, কি করেছে?
আরে একই এটা কি করেছিস ভাই? ওটা অন্য কিছু নয়, ওই হাড়িতে আমি পায়খানা করেছিলাম আর তোর জামাইবাবুকে ফেলতে বলেছিলাম। তোর জামাইবাবু যেটা খাচ্ছে ওটা পায়খানা। এইটা 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 আর পায়খানা এটা আমার পায়খানা, তুই করেছিস কি? ছি 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 ছি। ও বোন তোর মালের অ্যাকশন আছে বোন, তোর মালে কিরমি কত বোন। আমি মাঝে মাঝে আইলে এই মাল খাওয়াস তাহলে আমার গ্যাস ভালো হয়ে যাবে বোন। এই শালা মুখে গো ও বোতলও ছিল বাল্লা তলায়। এই আর ওই বোতলে কি বলতো? ওই বোতলে জেডি নয়, ওই বোতলে মদ নেই, ওই বোতলে আমি পেশাব করেছি, ওটা ওইটা আমি পুঁতে রেখেছি। ওরে ওরে শালা মুখে গো সমন্দিতে একটা খাইছার বলছে নুন থাকা নেই। ও বোন ও বোতলে তোর মই মুখ। যা চান করে আয়। আরে যা তোর, এটা তোর পায়খানা। হ্যাঁ চান করে আয়, যা। তোর মালের অ্যাকশন আছে বোন, তোর মালের যা বাকি। নমস্কার, কোথায় যাচ্ছি? এই শালা মুখে গো এই শালা মুখে গো এই 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 এই, তুই এটা কি করেছিস বল? তুই পুরো মুখ খেয়েছিস তুই। শালা বোর মুখ খেয়ে আবার শালা গায়ের লোককে বলি দিব, শালা মুখে গো পাড়ার লোককে বলি দিব শালা মুখ খেয়ে শালার গায়ে। বলিসনি ভাই? হ্যাঁ চান করে যা। কে চান করে আইবে? ও বাবা দাঁড়াও ভাই, আমি একা খাবো? তোমার বোর যখন মাল, তুমি একটু খাও। সমুদ্র মুখে গো যাবি তুই? লেও ভাই। আরে এই যা চান করে আয়। ওরে শালা বেশি চালাইলে গায়ে বউ লাগিয়ে দেবো। এই মাল তোর বোন। বললাম না আমার। আচ্ছা ভাই একটা কথা বলি, তুই যে এই কাজটা করেছিস এই গ্রামে যদি কোনো মেয়ে দেখে তোকে আর করবে কি? কে? তোকে আমি জানি এমন করে রসগোল্লা, তো তুই বাড়ি থেকে আসছিস, তুই মিষ্টি নিয়ে আসিস। রসগোল্লার স্বাদ আছে বোন। যা 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 গন্ধ পাচ্ছি। রসগোল্লায় ছানা কত বোন। আচ্ছা আমার বড়দা কেমন আছে রে? হ্যাঁ আমার বড়দা। ওই শালার লেগে তো কাজ হয়ে যাবে। আমার বৌদি কেমন আছে?